তোমাদের সকলকে আবার একবার স্বাগত জানাচ্ছি আমাদের ত্রিপুরা জবস এন্ড স্টাডি ইনফরমেশন ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজ কিন্তু আরও কিন্তু নতুন রিকোয়ারমেন্ট নোটিফিকেশন নিয়ে এসেছি, যেটি কিন্তু এসেছে SEBA এর পক্ষ থেকে, যেখানে কিন্তু তোমরা যারা অল ওভার ইন্ডিয়াতে কিন্তু আবেদন করতে পারছো। তাছাড়া এখানে কিন্তু তোমাদের একটি কিন্তু বলা হয়েছে যে পোস্টে নিয়োগ করা হবে সেটি কিন্তু তোমাদের কিন্তু গ্রেড A অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের ক্ষেত্রে, ঠিক আছে। তো এক্ষেত্রে তোমরা যারা টেকনিক্যাল বা ইঞ্জিনিয়ারিং করে রেখেছো, তো তোমরা কিন্তু এক্ষেত্রে কিন্তু খুবই সুন্দরভাবে আবেদন করতে পারছো। তাছাড়া তোমাদের মধ্যে যারা মাস্টার ডিগ্রি করে রেখেছো, তোমরা কিন্তু এই সমস্ত পোস্টগুলির ক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারছো। তো সম্পূর্ণ বিস্তারিত কিন্তু এই ভিডিওটির মাধ্যমে কিন্তু আমরা কিন্তু বলার চেষ্টা করছি। তোমরা কিন্তু অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখবে এবং বোঝার চেষ্টা করো, ঠিক আছে বন্ধুরা। এখানে কিন্তু তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটির মাধ্যমে কিন্তু অবশ্যই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন করার জন্য বলা হয়েছে। তবে এখানে কিন্তু বলা হয়েছে যে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লিকেশন করার যে ডেটটি সেটি কিন্তু শুরু হবে কিন্তু তোমাদের এপ্রিল কিন্তু 13 তারিখ থেকে কিন্তু তোমাদের কিন্তু শুরু হচ্ছে, ঠিক আছে। এবং তোমাদের এক্ষেত্রে কিন্তু তোমাদের ক্লোজিং ডেট সেটি কবে কিন্তু সেটি কিন্তু বলা হয়নি, ঠিক আছে। তবে তোমাদের এক্ষেত্রে বলা হয়েছে যে পোস্টগুলি সেগুলি কিন্তু তোমাদের সাধারণত প্রথমত বলা হয়েছে জেনারেল, এরপর তোমাদের লিগ্যাল, এরপর তোমাদের ইনফরমেশন টেকনোলজি, এরপর তোমাদের যে পোস্টটি সেটি কিন্তু তোমাদের কিন্তু ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে রাখা হয়েছে, সেটি কিন্তু তোমাদের অবশ্যই ইলেকট্রনিক যারা রয়েছে তোমাদের জন্য, এবং রিচার্জের ক্ষেত্রে রাখা হয়েছে। এবং তোমাদের যে আরেকটি লাস্ট পোস্ট সেটি কিন্তু তোমাদের অবশ্যই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তো এক্ষেত্রে সম্পূর্ণ বিস্তারিত বলার আগে এবং আলোচনা করার আগে তোমরা যারা আমাদের চ্যানেল মধ্যে নতুন এসেছো, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে এবং 5 টাকা বেল আইকনে ক্লিক করে যাবে এবং ভিডিওটি অবশ্যই কিন্তু লাইক করে যাবে। তাছাড়া তোমাদের মধ্যে যারা এখনও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি, আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে কিন্তু তোমরা অবশ্যই জয়েন হতে পারো, ঠিক আছে বন্ধুরা। এখানে প্রথমে যে তোমাদের জেনারেল সেটি কিন্তু ক্ষেত্রে কিন্তু তোমাদের পোস্ট কিন্তু 62টি, এবং তোমাদের এক্ষেত্রে যে কোয়ালিফিকেশান সেটি কিন্তু তোমাদের কিন্তু রাখা হয়েছে তোমাদের মাস্টার ডিগ্রি। তাছাড়া তোমরা যারা পোস্ট গ্রাজুয়েট রয়েছে ডিপ্লোমার ক্ষেত্রে, তোমরা কিন্তু এক্ষেত্রে আবেদন করতে পারো। ব্যাচেলার ল এবং ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে তোমরা যারা ব্যাচেলার ডিগ্রি করে রেখেছো, তোমরা কিন্তু এক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারছো, ঠিক আছে। এরপর তোমাদের লিগ্যাল যেটি রয়েছে সেটির ক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু প্রথমত রাখা হয়েছে শুধুমাত্র তোমাদের ব্যাচেলার ল যারা করে রেখেছো, তোমরা কিন্তু এক্ষেত্রে কিন্তু পারবে। এবং তোমাদের এক্ষেত্রে কিন্তু অবশ্যই কিন্তু এক্সপিরিয়েন্সের কথা কিন্তু বলা হয়েছে। টেকনিক্যাল যেটি রয়েছে ইনফরমেশন টেকনোলজি সেটির ক্ষেত্রে কিন্তু তোমাদের রাখা হয়েছে কিন্তু ব্যাচেলার ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। তোমরা অবশ্যই কিন্তু যারা ব্যাচেলার করে হচ্ছে ইঞ্জিনিয়ারিং, তোমরা কিন্তু আবেদন করতে হবে। তাছাড়া অন্যান্য কিন্তু তোমাদের কিন্তু কোয়ালিফিকেশন রয়েছে, তোমরা অবশ্যই কিন্তু দেখে নিতে পারো। এবং তোমাদের আরেকটি যে পোস্ট সেটি কিন্তু তোমাদের ইঞ্জিনিয়ারিং, যেখানে কিন্তু তোমাদের কিন্তু 2টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। তবে এক্ষেত্রে তোমাদের যে কোয়ালিফিকেশনটি সেটিও কিন্তু তোমাদের কিন্তু ব্যাচেলার রাখা হয়েছে। তবে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু ব্যাচেলার রাখতে হবে, ঠিক আছে। তবে তোমাদের ক্ষেত্রে এক্সপিরিয়েন্সও রাখা হয়েছে। রিসার্চের ক্ষেত্রে কী রাখা হয়েছে, তোমাদের সেম কিন্তু মাস্টার ডিগ্রি এবং ডিপ্লোমা, এক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম কিন্তু কোয়ালিফিকেশন রয়েছে, ঠিক আছে। এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে কিন্তু তোমাদের ক্ষেত্রে কোনো কিছু বলা হয়নি। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে শুধুমাত্র 2টি পোস্ট রাখা হয়েছে। তবে এক্ষেত্রে তোমাদের অবশ্যই মাস্টার ডিগ্রি করা থাকতে হবে হিন্দিতে, ঠিক আছে। হিন্দিতে কিন্তু তোমাদের ইংলিশ ট্রান্সলেট করতে হবে, ঠিক আছে। তবে এক্ষেত্রে তোমাদের আদার ল্যাঙ্গুয়েজ রয়েছে, যেমন কি সংস্কৃত, ইংলিশ, ইকোনমিক্স, ঠিক আছে। আদার কিন্তু তোমাদের কিন্তু এক্ষেত্রে কিন্তু ল্যাঙ্গুয়েজ কিন্তু রাখা হয়েছে। তো তোমরা যারাই পারো তোমরা এক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারো, ঠিক আছে। এজের ক্ষেত্রে কী রাখা হয়েছে, তোমাদের অবশ্যই 30 ইয়ার হতে হবে এজ, ঠিক আছে। এক্ষেত্রে কিন্তু তোমাদের যে কাট অফটি সেটি কিন্তু তোমাদের কিন্তু 31শে মার্চ থেকে কিন্তু কাট অফ করা হবে 2024, এবং শুরু হচ্ছে কিন্তু তোমাদের কিন্তু এপ্রিলে কিন্তু 1 তারিখ 1994, ঠিক আছে। তবে মোড অফ সিলেকশনের ক্ষেত্রে কী বলা হয়েছে, তোমাদের অবশ্যই একটি অনলাইনের মাধ্যমে টেস্ট নেওয়া হবে এবং তোমাদের এক্ষেত্রে ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদের ক্ষেত্রে সিলেকশন করা হবে। পে স্কেলের ক্ষেত্রে কী রাখা হয়েছে, তোমাদের কিন্তু গ্রেড A তোমাদের 44,500 থেকে শুরু হয়েছে কিন্তু, ঠিক আছে। তোমাদের স্যালারি এ থেকে কিন্তু তোমাদের কিন্তু 54,500 পর্যন্ত কিন্তু তোমাদের ক্ষেত্রে কিন্তু স্যালারিটি রাখা হয়েছে। এবং তোমাদের এক্ষেত্রে যে এক্সাম সেন্টার সেটি কিন্তু এক্ষেত্রে কিন্তু কোনো রকম কিন্তু মেনশন করা হয়নি। তবে তোমাদের কিন্তু অনলাইন এক্সাম নেওয়া হবে। তবে ইন্টারভিউ ক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু এক্ষেত্রে জানানো হবে, ঠিক আছে। এবং তোমাদের এক্ষেত্রে যে অ্যাপ্লিকেশনটি করবে সেটির ক্ষেত্রে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফিটি সেটি কিন্তু তোমাদের কিন্তু 1000 টাকা রাখা হয়েছে জিএসটি বিল সহ, ঠিক আছে। ওবিসি এবং জেনারেল ক্যান্ডিডেট যারা রয়েছে এবং ইডাব্লিউ যারা রয়েছে তোমাদের জন্য, এবং 100 টাকা রাখা হয়েছে শুধুমাত্র যারা এসটি, এসসি এবং পিডাব্লিউ ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য। তবে এক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু একটু ট্রেনিংও দেওয়া হবে, প্রাইমারি এক্সামিনেশন ট্রেনিং, ঠিক আছে, এসটি, এসসি এবং ওবিসি এবং পিডাব্লিউ ক্যান্ডিডেটের জন্য। তো এই ছিল SEBA এর পক্ষ থেকে যে নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি আসলো সেটি। যদি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক করে অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। সকলকে ধন্যবাদ, সকল সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হচ্ছে তাহলে পরবর্তী যে নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি নিয়ে আসি সেটির মাধ্যমে।